अगर उनका सत्य का धन सत्य के खाते में सत्य की बैंक में न होता। ভোলে বাবা, কারো তিনি গুরু, কেউ তার ভক্ত। এ ভোলে বাবা আসলে কতটুকু ভোল পাল্টান? প্রকৃত নাম সুরজ পাল ওরফ নারায়ণ হরি। পরবর্তীতে নিজের নামকরণ করেন সাকার বিশ্বহরি ভোলে বাবা। নিজেকে দাবি করেন ঈশ্বরের প্রতিনিধি বলে। তিনি সাবেক ইউপি পুলিশ কর্মী হিসেবে টানা 18 বছর স্থানীয় গোয়েন্দা ইউনিটের সাথে কাজ করেছিলেন। এরপর ইফটিজিং এর দায়ে পুলিশ কনস্টেবলের চাকরি থেকে বরখাস্ত হয়ে যান। জেল থেকে বেরিয়ে হয়ে উঠলেন সাক্ষাৎ ধর্মগুরু, যেন এক সিনেমার গল্প। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের এক ধর্মীয় জমায়েতে পদপিষ্ট হয়ে 122 জনের মৃত্যুর ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত 250 জনের বেশি। বিষয়টি খতিয়ে দেখতেই পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে একের পর এক লোমহর্ষক তথ্য। সৎসঙ্গ নামে পরিচিত ধর্মীয় সেই জমায়েতের আয়োজকরা অনুমতি নিয়েছিলেন 80,000 মানুষের জমায়েতের, কিন্তু এতে সমবেত হন 2.5 লাখ মানুষ। গত মঙ্গলবার ভোলে বাবা নামে পরিচিত ওই স্বঘোষিত ধর্ম প্রচারকের সভায় দলে দলে যোগ দেন তারা। এরই মাঝে বিপর্যয়। সারি সারি অ্যাম্বুলেন্স, বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের দ্রুত পায়ে বাস থেকে নেমে আসা, জুতো চপ্পলের স্তূপ, টিভি সাংবাদিকদের সরাসরি রিপোর্টিং, আর এসবের মধ্যেই হারিয়ে যাওয়া প্রিয়জনদের খুঁজতে থাকা মানুষের ভিড়ের এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় হাথরাস জেলার সিকান্দ্রা রাও হাসপাতালে। ঘটনার তদন্তে উত্তরপ্রদেশের প্রধান সচিব মনোজ কুমার সিং বলেন, পদপিষ্ট হওয়ার অন্যতম কারণ ছিল অতিমাত্রায় ভিড়। ভক্তরা স্বঘোষিত ধর্মগুরু নারায়ণ হরির নামে জয়ধ্বনি করতে করতে দিশেহারাভাবে ছুটছিলেন গাড়ির পেছনে। এরপর হুড়োহুড়ি করে পদধূলি নিতে ছুটতে থাকলে পদপিষ্ট হয়ে ঘটে এই দুর্ঘটনা। হতাহতদের মধ্যে নারী ভক্ত ও শিশুদের সংখ্যাই বেশি ছিল। এ ব্যাপারে এনসিডব্লিউ চিফ রেখা বলেন, নিম্ন পর্যায়ের অশিক্ষিত মহিলাদের প্রভাবিত করা খুবই সহজ। সেখানে সমবেত হওয়া বেশিরভাগ নারীর গলায় এই ভোলে বাবার ছবিসহ লকেট দেখা যায়। এমনকি ধর্মগুরুদের সঙ্গ থেকে দূরে থাকার জন্য নারীদের সতর্ক করেন তিনি। জানা যায়, এই ভোলে বাবা সচেতনভাবেই কোনো ছবি তোলেন না। এমনকি সভার শুরুতেই সেবকদের দিয়ে সবার মুঠোফোনগুলো নিয়ে নেন, যেন তার কোনো ছবি কেউ তুলতে না পারে। চাকরি থেকে বরখাস্ত হয়ে সুরজ পাল আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আদালত চাকরি ফিরিয়েও দিয়েছিল, কিন্তু কর্মরত অবস্থায় স্বেচ্ছায় অবসর নেন তিনি। এরপর ফিরে যান নিজের গ্রামের বাড়িতে। কিছুদিন পরে তিনি দাবি করেন সরাসরি ঈশ্বরের সঙ্গে কথা হয় তার, শুনতে পান দৈববাণী। তখন থেকেই নিজেকে ভোলে বাবা হিসেবে পরিচয় দিতে থাকেন। বড় হতে থাকে ভক্তকুল, আরও বাড়তে থাকে ধর্মীয় জমায়েত। ওইসব জমায়েতে হাজার হাজার মানুষ জড়ো হতে শুরু করেন। নিজের ধর্মীয় জমায়েতে একাধিকবার দাবি করেছেন সরকারি চাকরি থেকে অলৌকিকভাবে কে যেন তাকে এদিকে টেনে আনলো, তা তিনি নিজেও জানেন না। সবসময় তার পরিধানে থাকে সাদা পাজামা পাঞ্জাবি বা জামা প্যান্ট অথবা স্যুট। ভোলে বাবার সৎসঙ্গে যারা আসেন তাদের বেশিরভাগই অর্থনৈতিকভাবে অসচ্ছল। নওরিন নাওয়ার, প্রবাস খবর।